নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। মোটরোলার ই সিরিজের মধ্যে একটা দারুণ বাজেট রেঞ্জের স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এবার এই স্মার্টফোনটার নাম হচ্ছে মোটরোলা E12, যেটা বলেছে যে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে মোটরোলা E12 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে মোটরোলা E12 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে রিসেন্টলি যে মোটরোলা G22 লঞ্চ হয়েছিল, তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন আপনি এতে দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 9.1 মিলিমিটার আর এর ওয়েট হলো 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+, 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, আর এর যে ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা হবে 500 নিটসের আশেপাশে। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি দিতে পাবেন হয় ইউনিসক T606 প্রসেসর অথবা ইউনিসক T610 প্রসেসর, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তো নিশ্চয়ই আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 16, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 2 32GB আর 4 64GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে পাবেন 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হবে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, Android 11 আউট অফ দ্য বক্স, আর সিঙ্গেল স্পিকার থাকবে, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশন আপনি দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, মোটরোলা E12 কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এই স্মার্টফোনটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে ওই আগস্ট মাসের আশেপাশে। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, প্রথমে আমি ইন্ডিয়ান প্রাইসটা বলছি। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 8500 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে ধরে নিন 14000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে মোটরোলা E12 বলে যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। তো এবার দেখুন, এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে, মানে আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 8500 টাকাতে ইনফিনিক্স আর টেকনো কোম্পানির প্রচুর স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেগুলো অবশ্যই ভাবে ওই প্রাইস পয়েন্টে খুবই ভালো স্মার্টফোন। তো আমরা যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি, সবচেয়ে বেস্ট স্মার্টফোনটা হচ্ছে ইনফিনিক্স হট 12 প্লে বলে স্মার্টফোনটা। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, দুটোর ডিসপ্লে এক্স্যাক্টলি সেম, দুটোর প্রসেসর প্রায় সেম। ক্যামেরার দিক থেকে বলতে গেলে মোটরোলাটা একটু বেটার, তাছাড়া এতে যে র্যাম আর স্টোরেজ পাচ্ছেন 2 32GB, ইনফিনিক্সে ওটা আপনি পাবেন স্লাইটলি একটু বেটার। ব্যাটারি দুটোতে প্রায় সেম, আর তাছাড়া বাকি যা যা স্পেসিফিকেশন সবকটাই দুটোতে সেম, আর দুটোরই প্রাইস হলো এক্স্যাক্টলি সেম। তার মানে ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, মোটরোলার এই যে ফোনটা আসতে চলেছে 8500 টাকায় অবশ্যই ভাবে সবচেয়ে ভালো ফোন তো হবে না, কিন্তু হ্যাঁ টপ 2 সবচেয়ে ভালো স্মার্টফোনের মধ্যে একটা অপশন তো ডেফিনেটলি হবে। মানে সোজা কথা বলতে গেলে যারা একটু ব্র্যান্ড ভ্যালুটা বেশি দেখতে চায়, আর তাছাড়া ফোনটার মধ্যে ভালো স্পেসিফিকেশনও দেখতে চায়, তো তাদের জন্য এই মোটরোলা E12 বলে স্মার্টফোনটা আমার মতো মনে হয় সবচেয়ে ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে মোটরোলা E12 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা সম্বন্ধে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.